লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো পনির দিয়ে পোস্ত সর্ষে দিয়ে ভাপা। সাদা পনির আমরা কেটে পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমরা কড়াইতে তেলটা গরম হচ্ছে, তেল গরম হলে পরে আমরা পনিরটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম যাতে ছিটে না আসে। এক এক করে ওই পনিরের চৌকো কাটাগুলো ভেজে নেব। হাতটা দিয়ে যে চাপবো, হাতটা কাঁপছে। হালকা ব্রাউন করে ভাজবো। দ্বিতীয় দফা আবার পনিরগুলো দিয়ে দিলাম, ভেজে নিয়েছি। আগের ভাগের পনিরগুলো ভেজে নিয়েছি এইভাবে। দ্বিতীয় দফার পনিরগুলো এইভাবে ভেজে নেব। এক এক করে পনিরগুলো আমরা তুলে নিলাম। সবগুলোই ব্রাউন করে ভাজা হয়ে গেছে। শিলে আমরা সর্ষে পোস্ত বেটে রেখেছি, আর সর্ষেটা ছেঁকে নিয়ে এবার দেখতে পাচ্ছেন আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এবার একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন দিই, আগে একটু দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মিষ্টি দেবো, একটু চিনি। এবার স্বাদ মতো আমরা একটু মিষ্টিও ব্যবহার করব। চিনি দিয়ে দিলাম। হারিয়ে দেবো না, হলুদ দেবো না। আর হলুদটা আজকে ব্যবহার করব না। হলুদটা ব্যবহার করলে ওই পোস্ত সর্ষের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যায়। এইভাবেই পোস্ত সর্ষে দিয়ে পনির ভাপা। এবার একটু ঢেকে দেবো, অপেক্ষা দেখতে থাকুন। পনির ভাপা পোস্ত আর সর্ষে দিয়ে এটা রেডি হয়ে গেছে। একটু কাঁচা সর্ষের তেল আগে দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিলাম। আমাদের রেডি। স্টোভটা নিভিয়ে দিলাম, আর এখানে এটা শেষ করছি। আপনারা বাড়িতে ট্রাই করুন, যে কেমন হয় কমেন্টস করুন। আমাদের চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আপনার সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। নমস্কার।